নিউ ইয়র্কের ক্ষতবিক্ষত রাস্তা মেরামত নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক লড়াই। মেয়র মামদানির ফটো সেশন আর গভর্নর হুকুলের পটহোল কিলার ইমেজ নিয়ে চলছে হাসাহাসি। সাধারণ নাগরিক সেবা যখন ভোটের প্রচারণায় রূপ নেয়, তখন খোদ রাজনীতিবিদরাই একে বাল্ব পাল্টানোর মতো তুচ্ছ কাজ বলে কটাক্ষ করছেন। তালি দেওয়া মেরামতে কতদিন টিকবে রাস্তা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। রাস্তার গর্ত বা পথহোল মেরামত করা যে কোনো নগর প্রশাসনের একটি অতি সাধারণ ও রুটিন কাজ, কিন্তু নিউ ইয়র্কে এই সাধারণ কাজ নিয়ে এখন কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হুকুল। সোমবার পৃথক দুটি অনুষ্ঠানে তারা নিজেদের সফলতা জাহির করেন, যা নিয়ে খোদ রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এবারের ভয়াবহ শীতের পর নিউ ইয়র্কের রাস্তাগুলো ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। মেয়র মামদানি স্টেটেন আইল্যান্ডে নিজে হেলমেট পরে দাঁড়িয়ে থেকে সিটির 1,00,000তম গর্তটি ভরাট করার এক ফটো সেশন করেন, কিন্তু স্থানীয় কাউন্সিলম্যান ফ্র্যাঙ্ক মোরানো একে কটাক্ষ করে বলেন, গর্ত ভরাট করার কৃতিত্ব নেওয়া অনেকটা ফিউজ হওয়া লাইট বাল্ব পাল্টানোর মতো। এটি তো আপনাদের দায়িত্বই ছিল। গভর্নর ক্যাথি হুকুলও পিছিয়ে নেই। তিনি ঘোষণা করেছেন যে 2026 সালের মধ্যে তিনি 13 লক্ষ গর্তের ভরাটের রেকর্ড করবেন। এমনকি তার প্রচার টিম তাকে পটহোল কিলার হিসেবে আখ্যা দিয়ে একটি সিনেমাটিক পোস্টারও প্রকাশ করেছে। সাবেক রিপাবলিকান নেতা আলফন্স ডি আমাতো, যিনি নিজে সিনেটর পটহোল নামে পরিচিত ছিলেন, তিনিও এই প্রচারণাকে বাজে সময় নষ্ট বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে এই গর্তগুলো কেবল তালি দিয়ে ভরাট করা একটি সাময়িক সমাধান। রাস্তার নিচের মূল কাঠামোগত সমস্যা সমাধান না করলে আগামী শীতে পরিস্থিতি আবারও একই হবে। জনগণ যখন রাস্তার স্থায়ী সংস্কার চায়, তখন তালি দেওয়া মেরামতের এই রাজনৈতিক উৎসব নিউ ইয়র্কবাসীর মনে কতটা স্বস্তি দেবে তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।